আমার শ্রদ্ধা ও প্রণাম। উপস্থিত কেন্দ্রীয় কার্যালয়ের কর্মীবৃন্দ, এই দেশের ভিন্ন রাজ্য থেকে কোন কোন থেকে আগত অনুগামী বৃন্দ এবং সমস্ত দাদা দিদি এবং এই এলাকাবাসী সকলকে জানাই আমার শ্রদ্ধা ও নমস্কার। আজকের এই যে মহামিছিলের উদ্দেশ্যে আমরা এখানে সামিল হয়েছি, সেই সম্পর্কে দুই একটি কথা বলব। সর্বপ্রথমে মানুষের মনে একটা স্বভাবতই একটা প্রশ্ন জাগে, এই 30 এপ্রিল দিনটি ঐতিহাসিক হওয়ার কারণ কি ছিল? পূর্ববর্তী বক্তা বলেছেন অনেক কথাই। আনন্দমার্গের প্রধান কার্যালয় আনন্দনগর, সেই আনন্দনগরে সার্বিক কর্মযজ্ঞ তীব্র গতিতে যখন এগিয়ে যায়, আর এদিকে কলকাতার বুকে 1982 সালে 30 এপ্রিলে এই মর্মান্তিক ঘটনাটা ঘটে। এই মর্মান্তিক ঘটনাটা পৃথিবীর বিশ্বের সমগ্র মানুষকে বেদনাগ্র করে তুলেছিল। সুধীবৃন্দ, সেই সময় সংঘের প্রবক্তা বুদ্ধির মুক্তি নব্য মানবতাবাদ গ্রন্থটি রচনা করেছিলেন আর বললেন, এই গ্রন্থের মূল বক্তব্য বিষয় সমগ্র বিশ্বের মানুষকে জানিয়ে দাও। এই গ্রন্থে মহান দার্শনিক শ্রী প্রভাত রঞ্জন সরকার 3টি দোষ ত্রুটিপূর্ণ বিষয়ের কথা বলেছিলেন। তা হল সাধারণ মানবতাবাদ, ভৌম ভাব প্রবণতা ভাব, সামাজিক ভাব প্রবণতা ভাব। এই 3টি ত্রুটির আলোচনা করতে গিয়ে মার্গ গুরুদেব দেখিয়ে দিয়েছেন, সমাজের সর্বস্তরে যারা তথাকথিত সমাজ পিতা নামে পরিচিত, তারা সকলেই এই সমস্ত থেকে ত্রুটি মুক্ত নন। এরা সবাই নিজ নিজ স্বার্থ সিদ্ধির জন্য এই ত্রুটিকে কাজে লাগিয়ে মানুষকে হীন সেন্টিমেন্টে উৎসাহিত করে নিজেদের আখের গুছিয়ে নেবার ধান্দায় সমাজের প্রভূত ক্ষতি করে যাচ্ছিল। সুধীবৃন্দ, আমরা তখন তারই প্রচার করতে শুরু করলাম বিভিন্ন আলোচনা ও পথসভার মধ্য দিয়ে। এই তথাকথিত সমাজ পিতার মুখোশ টেনে খুলে দেওয়ার জন্য। ভাবতে পারবেন না, তখন সেই স্বার্থবাদীরা, স্বার্থন্বেষী মানুষেরা আমাদের মাইক কেড়ে নিয়েছে। পূর্ববর্তী বক্তার কাছে শুনেছেন, তবুও রিপিট করছি, নানান কাজে বাধা দিয়েছেন। অবশেষে অপপ্রচার করতে শুরু করলো। 1987 সাল থেকে দীর্ঘমেয়াদ পশ্চিমবঙ্গে ক্ষমতায়, আর এই 1982 সালের 30 এপ্রিল তাদের 5 বৎসর মেয়াদ পূর্ণ হওয়ার পালা ছিল। কিছুদিন পরে নির্বাচন হবার আছে। সেই সময় ওরা কি করেছিল না, এক ঢিলে 2 পাখির হত্যা কি করে করবে তারই ষড়যন্ত্র করেছিল। কিরকম? প্রথম হচ্ছে যে জনসাধারণকে কোন আছিলাই উত্তেজিত করে, কোন আছিলাই যদি উত্তেজিত করে আনন্দমার্গের উৎখাত করা যায়। আর দ্বিতীয়টি হলো কি না, নির্বাচনে বড় একটা ইস্যু হবে যে আনন্দমার্গ বিরোধী সেন্টিমেন্ট, আর সকলকে এক করা যাবে ওই নির্বাচনে। সুধীবৃন্দ, জেনে রাখবেন, রাজনীতির ক্ষেত্রে আমরা 3টি পন্থার কথা শুনে থাকি, বামপন্থী, দক্ষিণপন্থী আর মধ্যমপন্থী। বামপন্থী সবসময় শক্তি সম্প্রয়োগে বিশ্বাসী। এদের সবসময় বন্দুকের নদই হচ্ছে শক্তির উৎস। সমগ্র বিশ্বের কমিউনিস্টরা এই মানসিকতা নিয়েই চলে। সুধীবৃন্দ, আমরা ইতিহাস থেকে জেনে আসছি, আসল সত্য কথা বলতে গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু, সক্রেটিস, গ্যালিলিওকেও নানা নির্যাতন সহ্য করতে হয়েছে। আজ
আনন্দ মার্গ সত্য কথা বলার জন্য ক্ষমতা লোভী মদগর্বী রাক্ষসের কপে যে পড়বে এটাই তো স্বাভাবিক। এই চক্রান্ত ছিল। কি চক্রান্ত? না, কয়েকটা আনন্দমার্গের সন্ন্যাসীকে খুন করে দিলে তারা পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাবে। একটা কথা জেনে রাখবেন, যে কোনো নরহত্যার জন্য একটা কৌশল নিতে হয়। যে কোনো নরহত্যার জন্য একটা কৌশল নিতে হয়। সেই কৌশলটা ছিল কি না, আনন্দমার্গের সন্ন্যাসীরা ছেলে ধরা, এই অপবাদ দিতে হবে। তখন তারা শুরু করলো এই কসবা অঞ্চলে দেওয়াল লিখনে, লিফলেটে, বিভিন্ন পত্র পত্রিকায় আনন্দমার্গের সন্ন্যাসীরা ছেলে চোর, ছেলে ধরা ইত্যাদি। আর যদি কেউ বলে যে নরহত্যার জন্য সিপিএম এর দিকে যদি কেউ তর্জনী তোলে, তখন সহজেই বলা যাবে যে ওরা ছেলে ধরার অভিযোগে ক্ষুব্ধ জনতা খুন করেছে। সুধীরবৃন্দ, একটা কথা জেনে রাখবেন, ম্যান প্রপোজড, গড ডিসপোজেড। এই ছেলে ধরার অজরটা মানুষ বিশ্বাস করলেন না। সেদিনের বুদ্ধিজীবীদের মধ্যে প্রচন্ড ভাবে প্রতিক্রিয়া দেওয়া লক্ষ্য করা গিয়েছিল। এই সংস্কৃতি সম্পন্ন কলকাতার বিশিষ্ট ব্যক্তিরা পশ্চিমবঙ্গে সেই বছর রবীন্দ্র জয়ন্তী পালন করেনি। তারা বিজন সেতুতে এসে, এর পুরোধা ছিলেন আনন্দ শঙ্কর রায়। এনারা 30শে এপ্রিলে এসে, 25শে বৈশাখে এসে ওই অমর দধিতিজের প্রতি তারা শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, পুষ্পাঞ্জলি অর্পণ করেছেন। সুধীরবৃন্দ, এই নারকীয় ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সেদিন বলেছিলেন, ওরা যে শচীন সেনের উপরে যে বিরুদ্ধে হত্যা অভিযোগ আনছে, শচীন সেন যদি ওদের তিলজলা আশ্রম যদি ঘেরাও করে, আক্রমণ করে, সমূলে বিনষ্ট করে, তবে ওরা কি করবে? সেদিন তার এই বক্তব্যে শুধু ভারতবর্ষ নয়, সমগ্র বিশ্বকে তুমুল ঝড় বইয়ে দিয়েছিল বিশ্ব, এবং ধিক্কার জানিয়েছিল সবাই। সেই সময়ে সুদূর আমেরিকার প্রবাসী বাঙালি সেদিনের আনন্দবাজার পত্রিকায় এক চিঠি লিখেছিলেন। আনন্দবাজার দপ্তরে চিঠি লিখে পাঠিয়েছিলেন। তা যদি আপনারা শুনেন, আপনাদেরও মাথা হেট হয়ে যাবে। সেই চিঠি আমরা কোনোদিনও ভুলবো না। সেই চিঠির বাণীটা লিখে নিয়ে এসেছি, আপনাদেরকে শোনাচ্ছি। তিনি লিখেছিলেন, বিজন সেতুতে সাম্প্রতিক হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু যে মন্তব্য করেছেন, তাতে সমগ্র বিশ্বের মানুষের কাছে বাঙালি প্রতিপন্ন হয়েছেন। কোন গণতান্ত্রিক দেশের মুখ্যমন্ত্রী এই ধরনের মন্তব্য করতে পারে না। তা সভ্য দেশের মানুষ কোনোভাবেই বিশ্বাস করতে চায় না। পশ্চিমবঙ্গের মানুষ কি জঙ্গলের রাজত্বে বাস করে? সুধীরবৃন্দ, এই ছিল এই চিঠির ভাষা। যখন দেখছেন যে ওনার বিরুদ্ধে কিছু কিছু কথা নিজেদের বাঙালি ভাই বোনদের মধ্যে শুনতে পাচ্ছেন, তখন লোক দেখানোর জন্য কিছু গ্রেপ্তার করলেন, একটি তদন্ত কমিশন বসালেন, আবার সেটাও বিনা কারণে প্রত্যাহার করলেন। আবার যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে একটা সময় ছেড়েও দেওয়া হলো। এত বড় একটা নারকীয় কাণ্ড, হত্যাকাণ্ড কে কোনো গুরুত্বই দেওয়া হলো না। সভ্য সমাজের মানুষ জানতেই পারল না যে এত বড় হত্যাকাণ্ডের পেছনে সেদিন কারা এই ভূমিকায় ছিলেন। সুধীরবৃন্দ, কমিউনিস্ট রাজত্বে এটা একটা স্বাভাবিক কাজ। এই খুন শুধু বিজন সেতু নয়,
এই বিজন সেতু সহ বনতলা, বিরাটি, বাগলতা, ছটকা, সিঙ্গুর, চলে যান সাইবাড়ি, মরিচঝাপি, কাশীপুর প্রভৃতি আরো কত নাম না যায় জানা জায়গা, অজস্র নাম। পূর্ববর্তী বক্তা বলেছেন একটা মহাভারত হয়ে যাবে সেখানে এই ধরনের নরনারীদের হত্যা পশ্চিমবঙ্গে কোথায় না হচ্ছে, সর্বত্রই হয়ে চলেছে। তাই তো বলি, এক বাক্যে যদি বলা যায় সেই সন্ত্রাস প্রশাসনের কথা, তাহলে জোর গলায় বলতে পারি পশ্চিমবঙ্গে ছিল একটি পশু, নামটি তার ছিল জ্যোতি বসু। পশ্চিমবঙ্গে ছিল একটি পশু, নামটি ছিল তার জ্যোতি বসু। সুধীবৃন্দ, আমার বক্তব্য সময় খুব বেঁধে দেওয়া হয়েছে, সীমিত কথাই বলতে হবে। শেষ করার আগে সভ্য জগতের মানুষের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, যে দেশ, যে রাজ্য সভ্যতা সংস্কৃতির পীঠস্থান, সেই দেশের নারীকে দেবীর আসনে বসিয়ে পুজো দেয়, সেই দেশে আবার নারীর প্রতি দুঃশাসনদের যে বিভৎস অত্যাচার, তাদের হাত থেকে এই পশ্চিমবঙ্গে সর্বত্যাগী সন্ন্যাসিনীও বাঁচতে পারেনি। তাই বন্ধুগণ, আজ হোক কাল হোক, আমরা বিজন সেতুর সন্ন্যাসিনীর হত্যার এই নৃশংস বিচার আমরা সুপ্রিম কোর্টের মাধ্যম দিয়ে তদন্ত করেই আমরা বিচার নেব। শেষ করার আগে কবিগুরুর একটি লাইন উদ্ধৃতি দিয়ে শেষ করছি। দানবের মূঢ় অপব্যয় গ্রন্থিতে পারে না কভু ইতি, শাশ্বত অধ্যায়। দানবের মূঢ় অপব্যয় গ্রন্থিতে পারে না কভু বৃত্তি, শাশ্বত অধ্যায়। ধন্যবাদ, নমস্কার।